আমি আমি ঠিক আছি। তুমি ঠিকঠাক পৌঁছে গেছো তো? ওকে। না না, আমার জন্য ভাবতে হবে না। দূর, হাঁটতেই পাচ্ছি না তো বাইরে বেরোবো কি করে? হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। ওই বোধহয় চা করছে। এটা কে? আগে তো কোনোদিন দেখিনি। কি? কার মাসি? চম্পার? সেটা আবার কি? ও, তোমার ওই রাঙা মাসির বাড়ির মেয়েটা, তার মাসি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থাকতেনি বলছি যে বেরোবো না, তবু সেই এক কথা ঘ্যান 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 ঘ্যান। ঠিক আছে, আমি ডাকছি। দাদা বাবু, এই নেন চা। খুব দেরি হইয়া গেল নাকি দাদা বাবু? না না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে ইংরেজি কইয়েন না, আমি ওটা বুঝি না। ও, থ্যাংক ইউ মানে ধন্যবাদ। কিন্তু ধন্যবাদ কইলেন কেন? আমি তো ধন্যবাদের কিছু করি নাই। চা এনে দিলে তাই। ওইটি তো আমার কর্তব্য, তাই না? আপনাকে দেখা, ঠিক সময় খাইতে দেওয়া, এই সবই তো ওই কর্তব্যের ভিতরেই পড়ে। তা চাটা ঠিক হয়েছে তো? আমি তো জানি না আপনি কেমন চা খান, লিকা চা না দুধ দিয়া? আচ্ছা, আপনি কি সুগার আছে? তাইলে তো চিনি হোক বাদ। না না, ঠিক আছে, তুমি এখন কাজ করো, আমি একটু ওই লেখার চেষ্টা করি। হ্যাঁ, আমার তো আবার ওটাই কাজ। জানি জানি, আপনি একজন লেখক। আপিস টাপিসের কোনো বালাই নাই, খালি বাড়িতে বৈশা বৈশা লেখেন, তাই তো? কিন্তু এখন তো আপনার পায়ে ব্যথা, এখন লেখবার তো দরকার নাই। ওই ব্যথাটা আগে সাইরা যাও, তারপর আবার লেখবেন। পায়ে ব্যথা তো কি হয়েছে? আমি তো লিখবো হাত দিয়ে। সে কি, হাতের সাথে পায়ের একটা সংযোগ আছে না? সর্বনাশ, সাত সকালে কার পাল্লায় পড়লাম। আপনি কি কিছু কইলেন দাদা বাবু? কই না তো, আমি তো কিছু বলিনি তো। কি জানি, আমার যেন মনে হইল আপনি বিড়বিড় কইয়া কিছু কইলেন। ওইটা তো আবার বড়ই চিন্তার ব্যাপার। আবার কিসের চিন্তা? ওই বিড়বিড় করা। আরে, এ তো মোটেই থামতে চায় না, লাইন দিয়ে কথা বেরিয়ে আসছে, ওয়ান আফটার অ্যানাদার, ওয়ান আফটার অ্যানাদার। আমি তো ভীষণ মুশকিলে পড়ে গেলাম। চিন্তার ব্যাপার হইল, আমার একটা জামাই বাবু আসিল, তো সে সবক্ষণ নিজের মনে কথা কইতো। কি কইতো সেইটা কোনোদিন শুনি নাই। একদিন মনে হইল যাই তো জামাই বাবুর পিছনে গিয়া খাড়াই, শুনি কি কথা কয়। ওরে আমার পোড়া কপাল, কি শুনলাম কন্ত? আমি কি করে জানবো তুমি কি শুনলে? আমি কি ছিলাম সেখানে? বিরক্ত হইয়েন না দাদা বাবু, বিরক্ত হইয়েন না। কারণ ব্যতীত বিরক্ত হওয়া উচিত না, বুঝলেন? ও যা কইতেছিলাম, জামাই বাবুর পিছনে খাড়াইয়া শুনি উনি কয়, পদ্ম, আমি তোরে খুব ভালোবাসি, তোমারে ছাড়া আমি বাঁচুম না। পদ্ম? এই পদ্মটা আবার কি? খাইছে, আপনি পদ্মরেও চেনেন না? আরে আমি তো পদ্ম। তা আমি জানবো কি করে? আমি তো তোমাকে আজই প্রথম দেখলাম। তাই নাকি? হ্যাঁ। আগে দেখেন নাই? না। খাইছে রে, আমি কিন্তু আপনার একদিন চুপি চুপি আইসা দেখা গেছি। কেন চুপি চুপি কেন? ওমা, আমারে বৌদিদি কইছিল না উনি তো এখন লাগতেছেন, তাই চুপি চুপি দেখায়। ডিস্টার্ব করণের দরকার নাই। গুড গুড, আমিও তাই বলছি। আমি এখন লিখবো তো, এই সময় কেউ কথা বললে না আমার একদম ভালো লাগে না। হ্যাঁ, সে তো সত্য কথা দাদা বাবু, কাজের টাইমে ডিস্টার্ব করা উচিত নয়। বাহ, তুমি তো খুব বুদ্ধিমতী। ঠিকই কইছেন, সকলে এই কথাই কয়, আমি খুবই বিচক্ষণ। তাহলে এবার একটু ওই বিচক্ষণতা দেখাও তো। তুমি এখন ভেতরে যাও, হ্যাঁ, মানে ওই রান্না বান্না করো, আমিও আমার কাজ করি। হ্যাঁ, ঠিক আছে? রান্না রান্না তো বৌদিদি সাইজা গেছেন,
আমি শুধু ভাই করি। আচ্ছা, কেমন ভাত আমার পছন্দ করেন বলেন তো? ঝুরঝুরা না গলা গলা? এক সিটি জুরা, 2 সিটি গলা। কোনো চিন্তা করেন না। কিন্তু এবার তো চিন্তা করতেই হচ্ছে, আমি তো আর পেরে উঠছি না। এই শোনো, তোমায় একটা কথা বলি, বুঝলে? একটা কন, আপনি 10টা কথা কন। না, আমি একটা কথাই বলবো, মন দিয়ে শোনো। আমি বেশি কথা বলি না, বলতেও ভালোবাসি না, শুনতেও ভালোবাসি না। বেশি কথা বললে আমার মাথার যন্ত্রণা হয়, শুনলেও মাথার যন্ত্রণা হয়। তবে তো মহা চিন্তার কথা, কথা কইলেও মাথার যন্ত্রণা, শুনলেও। আচ্ছা, আপনি কি চক্ষুতে কোনো সমস্যা আছে? তাইলে তো মাথার যন্ত্রণা হয়। টিভিতে ডাক্তার বাবুরা তাই কয়। না, আমার চক্ষুতে কোনো সমস্যা নেই। অত জলদি জলদি উত্তর দিলে চলবো না, চিন্তা কইরা উত্তর দেন, মাথা বইলা কথা। আচ্ছা, আপনি কি কম দেখেন দাদা বাবু? মাথা ঘুরায়, হজম হয়। কি হজম? কার হজম? আপনার হজম, আমার কার? আমার তো ওইসবের কোনো প্রবলেম নাই। খাওয়ার পরে একখানা বড় কইরা ঢ্যাক, ব্যাস আপনার হয় ওই ঢ্যাক। কি সব বলছো তুমি? আরে বাবা, ঢ্যাক 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 হয়। সেটা কি? বাবা, এত জোর দিয়া কথা কোন কেন? আমি জিগাই, আপনি কি খাবার পরে ঢ্যাক ওঠে? মানে খাবার পর কি হেই হয়? উফ, কি যেন কোন আপনারা? ও মনে পড়ছে, ঢেকুর ঢেকুর। ঢেকুর ঢেকুর? ঢ্যাক ঢ্যাক করছো কেন? হ্যাঁ, ঢ্যাক ঢ্যাক করছো কেন? না, জানি না ওসব ঢেক ফেক হয় কিনা, আমি জানি না। সর্বনাশ, আপনার তো মাথার অবস্থা খুবই জটিল। ঢেক ওঠে কিনা তাই মনে করতে পারতাছেন না। আচ্ছা, আপনি টিভি দেখেন না? দেখি। কেন? একখান লাল কাপড় পরা দাড়ি গপলা সাজুরে দেখছে, হ্যাঁ? কত রকম কসরত দেখায়। এই ডিগবাজি খায়, আবার তখনই মাথাটা মাটিতে ঠেকাইয়া পা দুখান উপরে উঠাইয়া দেয়। ওই বাবা, এক নাক নাক দিয়া নিঃশ্বাস লয়, আর এক নাক দিয়া নিঃশ্বাস ছাড়ে। টিভির ভিতর কত মানুষ তার সাথে কসরত করে, পারছি না। বুড়ো বুড়ি, রোগামোটা সব। আপনিও করবেন, দেখবেন সব যন্ত্রণা ছাইরা যাইব। দাদা বাবু, ও দাদা বাবু, হ্যাঁ, আমি কি আপনারে দেখাইয়া দিমু পা দুখান কি কইরা উপরে উঠায়? দেখবেন? না, একদম না, কিছু দেখাবার দরকার নেই। হ্যাঁ, তুমি এখন যাও তো, যাও বলছি, শিগগিরই যাও। অথবা যাও যাও কইতেছেন কেন? আমি তো আর কানে কম শুনি না। আর আপনি যাও যাও কইলেই তো আর হইব না। বউ দিদি আমারে কইয়া গেছে আপনারে যত্ন করতে। কইছে পদ্ম, দাদা বাবুরে একা চাইরো না, সর্বসময় হাত ধইরা থাকবা। বাথরুম যাইবার সময় অবশ্যই সাথে যাইবা। খবরদার, খবরদার বলছি, আর একটা কথাও বলবে না। আমার গার্জেন এসেছে, আমার হাত ধরে বাথরুমে নিয়ে যাবে। ছি 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 ছি, হাত ধরে বাথরুম! সর্বনাশে আর বাকি রইল নাকি? খাইছি রে, ইনার তো দেখি খুবই মাথা গরম হয়েছি। দাদা বাবু, ও দাদা বাবু, আপনি কি একটু চিনি জল দিমু, লেবু দিয়া দিমু? আমার মনে হয় প্যাটির জন্যই আপনার মাথা গরম হয়েছে। আসলে আমাদের শরীরের সব অংশের সাথে সব অংশের একটা যোগাযোগ আছে না, একটা খারাপ হইলে আর একটা খারাপ হইব, বুঝছেন তো? ওই লাল কাপড় পরা সাধুটা সেই কথাই কয়। খাইবেন দাদা বাবু, চিনি জল খাইবেন? ওহ, এই মক্কেল তো আমায় পাগল করে ছাড়বে। আচ্ছা, কার খপ্পরে ফেলে গেলে আমাকে? বাপের বাড়ি যাবার আর সময় পেলে না। ফুল পিসের নাচ জামাইকে আজকেই দেখতে হবে। আমার পায়ের ব্যথাটা সারা পর্যন্ত অপেক্ষা করতে পারলে না। হ্যাঁ, এদিকে জ্ঞানদা নন্দিনী তো ততক্ষণে আমার দফা রফা করে ছাড়বে। তখন থেকে বলছি যাও যাও, কিছুতেই যাচ্ছে না। দাদা বাবু, ও দাদা বাবু, কি? বাথরুম যাইবেন? কেন হঠাৎ বাথরুমে যাবো কেন? কেন যাইবেন
পাইবেন সেটা আপনিই জানেন। আপনার শরীর বড় হইব কি ছোট হইব সেটা তো আপনিই বুঝবেন, ঠিক কিনা? আমি শুধু একটু হাত ধইরা থাকুম। আমি তো পাচ্ছি না, এই দেখো চম্পাবতী। চম্পাবতী আবার কি? খাইছে রে, এই তো দেখি কিছুই মনে রাখতে পারতেছে না। ও দাদা বাবু রাইগেন না, শান্ত হইয়া শোনেন। আমি চম্পাবতী নয়, আমি পদ্মাবতী, চম্পার মাসি। তা এখানে কেন? পদ্মাবতী তো জয়দেবের কাছে যাও না, আমাকে জ্বালাচ্ছ কেন? ওরে, আপনি চিনলেন কি কইরা? জয়দেব তো আসিল আমাদের গ্রামে। যা শালা, এ তো দেখছি সত্যিকারের জয়দেব আছে। কি গেরোরে বাবা! ওমা আছেই তো। ওর আসল নাম হইল জয়দেব, কিন্তু সবাই ডাকতো দেবদাস। ওর ডাক নাম তো দেবু। ছোট ঠিকাইও আমার বন্ধু ছিল, আর বড় হইয়া তো আরো ভালোবাসা হইল, কিন্তু বিয়া হইল না। ও তাই, সেই জন্যই দেবদাস। তা তুমি কি পার্বতী নাকি? হ্যাঁ ওমা, আপনি সেইটাও জানেন? আমার ডাক নামই তো পার্বতী। দেবুদাও তো পার্বতী ডাকতো। শিশুকাল থেকে বন্ধু ছিল তো। বাবা, শিশুকাল থেকে? জয়দেবের ক্ষমতা আছে বলতে হবে। হ্যাঁ, তা না হলে এতকাল ধরে তোমার সঙ্গে বন্ধুত্ব করেও টিকে আছে। হ্যাঁ নাই, ঠিক নাই গো দাদা বাবু, মাথাটা একটু গোলমাল মতো হয়েছে। সে তো হবেই, যা একখানা গার্লফ্রেন্ড। আপনি কি কিছু কইলেন? না, কিছু বলিনি তো। তুমি ভেতরে যাও। হ্যাঁ, আমি এখন একটু বিশ্রাম নেব। কেন বিশ্রাম নেবেন? কেন? কোনো তো পরিশ্রমই করলেন না, বিশ্রাম নেবেন কেন? আমার ইচ্ছে, আমি রেস্ট নেব, যা ইচ্ছে করব, যা খুশি করব। দয়া করে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। একটা কথা ছাই বুঝি না, কোথায় একটা পাগল গছিয়ে গেছে। এই শোনো, আমার পায়ে এমন ব্যথা হয়নি যে লোকের দরকার হবে। হ্যাঁ, হইব, দরকার হইব। এই একদম মুখে মুখে কথা বলবে না। হ্যাঁ, একদম মুখে মুখে কথা বলবে না। যাও, তুমি যাও, তোমাকে আমার দরকার নেই, যাও। নাই মানে কি? হ্যাঁ, নাই মানে কি? বৌদিদি আমারে কত আনন্দ কইরা রাইখা গেছে, আর উনি কয় সইলা যাও। আপনি রাখছেন নাকি আমারে? আরে, এ তো রীতিমতো ঝগড়া করছে। এই শোনো, আমি এমনিতে খুব ঠান্ডা মানুষ। হ্যাঁ, কিন্তু মাথা গরম হয়ে গেল না। কি হইয়া গেলে কি? আপনার মাথা গরম হইতে পারে, আর আমার পারে না বুঝি। আর আমার যদি মাথা গরম হয়, তাইলে কিন্তু আপনার বাঁচনের কোনো উপায় নাই। তার মানে কি? হ্যাঁ, মানে কিছুই না। আমার মাথা গরম হইলে আমি চিৎকার করি, জিনিসপত্র ভাঙি, খাবারের থালা উল্টাইয়া দিই। একজনের বাড়িতে তো টিভি ভাঙিয়া দিছিলাম। সর্বনাশ! ওই জন্যই তো আমারে কেউ রাখে না। বলা তো যায় না কখন মাথা গরম হইব। বৌদিদিরে কইছিলাম আমারে রাখছেন না, কিন্তু বৌদিদি কইল দাদা বাবু ঠান্ডা লোক, কিচ্ছু কইব না, তাই আমি আসছি। কি কেলেঙ্কারি! এখন পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। ও মা গো, আপনি তো দেখি সবই জানেন। ঠিকই কইছেন, আমি পাগল, তবে পুরা নাই, অর্ধেক। মাথা গরম হইলে পাগল, নইলে না। ও বাবা! ভয় কিছু নাই দাদা বাবু, শুধু জোরে কথা কইয়েন না, ওইতে আমার মাথা গরম হয়, আর তাইতেই পাগলাম। এরই ভিতর আপনি 2-3 বার জোর জোর কথা কইছেন। নতুন লোক বইলা সাইলা দিছি, অন্যরে সারি না। দেবুদা আমার কথা শুনে নাই বইলা এমন একখান চর মারছিলাম যে 2 খান দাঁত ফেইলা দিছি। হে ভগবান! অত চিকন চুরি কথা কন কেন? ভয় পাইবেন না, আমি তো আপনারে মারি ধরি নাই, খালি কইছি আমি পাগল, পুরা না, অর্ধেক। চলেন, বেলা হইল, স্নান করণের টাইম হয়েছে, চলেন। দাঁড়া বাবু, কি হইল? কথা কন না কেন? ঘুমাইলেন নাকি? যা, এই তো দেখি ঘুমাইয়া পড়ছে, তাহলে একটু
ঘুমাক, তারপর বাথরুম লইয়া যাইমু। আমি বরং একটুখানি পায়ে হাত বুলাইয়া দিই। না, পায়ে হাত বুলাতে হবে না, আমি বাথরুমেই যাব। ওমা, এই তো দেখি ঘুম ভাঙিয়া গেছে। কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ধরেন, হাত ধরেন। হ, চলেন, স্নান কইরা ভাত খাইয়া তারপর ঘুমাইবেন। যান, বাথরুমে যান, ঠিক আছে? দরজা বন্ধ কইরেন না, আমি বাইরে বসে আছি। আপনি স্নান করেন, আমি চোখ বন্ধ কইরা আছি। না, কি না? দরজা খোলা রাখবো। হে ভগবান, কি সর্বনাশ করলে আমার। সারা ফুল পিসির জামাই হতচ্ছাড়া, তুই আর আসবার টাইম পেলি না। ও বাবা, এই যে দরজার গোড়ায় গ্যাট হয়ে বসে পড়েছে, আমি কি একটু হেল্প হেল্প করে চেঁচাবো? না, বড্ড লোক জানাজানি হবে, কিন্তু আমার সহ্য হচ্ছে না। কি হইল? স্নান করেন, চলেন, আওয়াজ পাই না কেন দাদা বাবু? এইবার শুনতে পাইতাছি, লক্ষ্মী ছেলে এইবার স্নান করেন। আচ্ছা, আপনি কি একটা গান শুনবেন? গামু? না। এই কি কইলেন, গামু? আচ্ছা, আমি জোরে জোরে গাইতাছি। ও আমার দরদি, আগে জানাইলে তোর ভাঙা নৌকা চড়তাম না। দাদা বাবু, ভয় কইলেন না, আমি বইসা আছি, আপনি স্নান করেন। ও আমার দরদি,